হ্যালো। আজকে কোনো ক্রাফটিং নয়। আজকে একটু আমি মেকআপ করা দেখাবো। সেটাও ডার্ক স্কিন টোন করার জন্য যে মেকআপ আমাদের বিশেষ করে নাচের সময়, অনেক সময় মঞ্চে অথবা নাটকে বা সিনেমার পর্দায় অভিনয় করার সময় আমাদের অনেক সময় ডার্ক মেকআপ করতে হয়। সেটা আমি আজকে একটু করে দেখাবো, সেলফ মেকআপ করে দেখাবো। শুরু করছি তাহলে। আমরা বেশিরভাগই ফর্সা হওয়ার চেষ্টাই করি, মানে সেই জন্যই আরও মেকআপ করি। কিন্তু কখনো কখনো যেটা বললাম যে আমাদের নর্মাল স্কিন টোনটাকে ডার্ক স্কিন টোন করতে হয়। এখন অনেক নামি দামি ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট বেরিয়েছে, কিন্তু মঞ্চের জন্য বা ক্যামেরার জন্য আমি বরাবর এই প্যালেটটাকে খুব পছন্দ করি। এই যে দেখো, রঙগুলো মিশে গেছে একটার সাথে আরেকটা, সেটা হয়। তো এটা আমার কাছে আছে হচ্ছে কার নটরাজ কোম্পানি। এটা অনেকগুলো কোম্পানি হয়। এটা ক্যামেলের হয়, এটা হচ্ছে গণেশ বলে একটি কোম্পানির হয়। গণেশ কোম্পানির মেকআপ প্যালেটগুলো ভীষণ ভালো। তো এটা দিয়ে মানে যত তাড়াতাড়ি করা সম্ভব আমি দেখাচ্ছি। হ্যাঁ, সবচেয়ে যেটা ডার্ক, যেহেতু আমরা ডার্ক স্কিন টোন আনবো, এখানে 3টে স্কিন টোন আছে। প্রথমে ডার্ক, তারপরে একটু ব্রাইটার, তারপরে আর একটু ব্রাইটার। তো একদম যেটা রেডিশ, সেইটা দিয়ে আগে আমরা বেসটা করব। এই দুটো আঙুলে নিয়ে নিলাম। অনেক সময় বাড়াতে হলে স্কিন টোন যদি একটু মানে লাইট টোন করতে হয়, তখন এগুলোকে সেই অনুযায়ী আর কি ব্যালেন্স করে মেশাতে হয়। কিন্তু যেহেতু আমাদের এখন দরকার নেই, আমরা এই স্কিন টোনটা নিলাম। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। মানে এটা আরও তাদের জন্য করছি যারা নাচের প্রোগ্রামে, মানে মঞ্চের অনুষ্ঠান থাকলে শুধু সাজগোজ করতে গিয়ে দেরি করে ফেলো মঞ্চে পৌঁছতে। তো তাদেরকে দেখাচ্ছি যে এমন কিছু সময় লাগে না মেকআপ করতে। হ্যাঁ, বিশেষ করে তুমি যখন স্টেজে উঠছো, তখন কোন জায়গায় একটু লাইনারটা ব্যাকা আছে, কোন জায়গায় একটু লিপস্টিকটা এদিকে ধেবড়ে গেল, বা কন্ট্যুরিংটা ব্যালেন্স হলো কিনা, এসব কেউ দেখে না, কারণ কিছু দেখা যায় না। মঞ্চে আলো পড়লে এগুলো সমস্ত কিছু খেয়ে যায়, সমস্তটা খেয়ে যায় মেকআপ, এগুলো কিচ্ছু দেখা যায় না। তো আমার যে স্কিন টোন, আমি খুব ডার্ক করছি না, কিন্তু তার থেকে বেশ কিছুটা ডার্কে যাব। ঠিক আছে, তুমি গলার সাথে ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারবে যে আমি স্কিন টোনটা কতটা ডার্ক করেছি। আমি গলাতে এখন মেকআপ লাগাবো না, ইচ্ছে করেই লাগাবো না, গলায় আর কানে লাগাচ্ছি না, যাতে করে আমি স্কিন টোনের ডিফারেন্সটা বোঝাতে পারি। এবার দেখো, এই যে ব্রাউন শেড, এই যে ব্রাউন, এই ব্রাউনটা নিলাম। ব্রাউনটা নিয়ে যেটা আমরা কন্ট্যুরিং বলি, আমার তো চশমা পড়তে পড়তে মোটামুটি দুদিকে পার্মানেন্ট কন্ট্যুরিং হয়ে গেছে। 14 বছর ধরে বাইফোকাল পড়ছি, ফলে আর কিছু নেই। সামনে থেকে দেখতে হয়তো ভূতের মতো লাগবে, পেতনির মতো লাগবে, সে লাগুক, কিন্তু মঞ্চে একটু লাউড মেকআপ না করলে, যখন আলো পড়ে তারপরে কিন্তু নাক, চোখ, মুখ আর কিছুই বোঝা যায় না। এটা দিয়ে কিন্তু আমি চোখের ওপরটাও করে নেব। হ্যাঁ, এই ডার্ক কালার দিয়ে, ওসব লাল, নীল, সবুজ, হলুদ মঞ্চে কিচ্ছু দরকার হয় না, শুধু শেপটা বোঝাটা দরকার। এবার কন্ট্যুরিং এর ক্ষেত্রে, গালের কন্ট্যুরিং এর ক্ষেত্রে কি করব, এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যাদের আমার মতন এই জায়গাটা ভারী, হ্যাঁ, মানে সামনে থেকে যতটা না দেখতে লাগে, ক্যামেরায় তার থেকে আরও অনেক বেশি ভারী লাগে। তো তাদের এই যে এখন যে বিষয়টা কন্ট্যুরিংয়ে বেরিয়েছে, যে এই অংশ আর এই অংশটা হাইলাইট করা আর এখানটা কন্ট্যুরিং করা, সেটা কিন্তু যাদের আমাদের মতো এই জায়গাটা টোটালটাই ভারী, তাদের ক্ষেত্রে সেটার প্রয়োজন নেই। গোটা মুখটাকে যদি ছোট দেখাতে হয়, তাহলে এই কন্ট্যুরিংটাকে আস্তে আস্তে ওপর দিকে ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, কিন্তু
আমরা কিন্তু এইখানটাই ডার্ক শেডটা দেব চিন লাইন ধরে। এবার এইটাকে আমরা আস্তে আস্তে ওপর দিকে এইভাবে তুলব। এইভাবে মেশাতে হবে, কেমন? লাইনটা করা হয়ে গেলে হাতটা মুছে নিতে হবে, কারণ নইলে শেডটা ছড়িয়ে যাবে, বেশি ডার্ক হয়ে যাবে, তাহলে অসুবিধা হবে। একটু মুছে নিয়ে তারপরে এইভাবে না, আঙুল দিয়ে যত ভালো মেকআপ ব্লেন্ড হয় আমার মনে হয় না যে আর কিছু দিয়ে হয়। যদিও এখন ভালো ভালো প্রোডাক্টের কথা আমি বলতে পারবো না, হয়তো ব্রাশ বা ব্লেন্ডার দিয়ে অনেক বেশি ভালো হয়, কিন্তু আমি যতদিন মানে এই মেকআপগুলো করেছি, বিশেষ করে নাচের কথা বলছি, মঞ্চের কথা বলছি, হাত দিয়ে সবচেয়ে ভালো ব্লেন্ড হয়। এটাকে একটু গলার দিকেও নামিয়ে দিতে হবে যাতে করে মিশে যায়, মানে আলাদা করে কন্ট্রোলিং করা হয়েছে, চাপানো হয়েছে, সেটা যাতে অতটা বোঝা না যায়। দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো, আমি একটু মোবাইলটা ক্লোজে আনি। এই দেখো দাড়ির মতন একটা শেড তৈরি হয়েছে। হ্যাঁ, তো সেটাকে একটু বসিয়ে নিতে হবে হাত দিয়ে। এরপরে আমরা হাইলাইট জোনে যাব। হেয়ার লাইন ধরেও একটু ব্লেন্ড করে নিলে ভালো হয়। হাতটাকে একটু ঘষে নাও হেয়ার লাইনে, তাহলে কপালটা একটু ছোট লাগে। যদি যাদের বড় কপাল তাদের একটু ঘষে নিলে ভালো হয়। এই দেখতেই পাচ্ছ আমার চোখের ওপরটা মোটামুটি গোটাটাই কালো হয়ে গেছে। সেখান থেকে আইব্রোজ অবধি, আইব্রোজ লাইন থেকে নাক দিয়ে শেডটা আমি টানছি। একটা জিনিস খালি মনে রাখবে যে কোনো আলাদা করে শ্যাডো কোনো কিচ্ছু দরকার নেই। প্লেন কাজল চোখের ভেতরে এবং ওপরে একসাথে ঠিক করে লাগাবে একই রকমভাবে, দুই চোখেই ডার্ক করে একটু বেশি করে একটু কাজল লাগাবে। আগের থেকে কোনো লাল নীল সবুজ হলুদ শ্যাডো, আই প্রাইমার, বেস কোনো কিচ্ছু স্টেজের জন্য দরকার নেই। তারপরে ব্ল্যাক শ্যাডো নিয়ে, ব্রাশে করে ব্ল্যাক শ্যাডো নিয়ে এটাকে ব্লেন্ড করবে। এই যে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটু বড় করে, এবং এইভাবে কর্নার লাইনটাও উঠিয়ে দিচ্ছি, কারণ নাচের সময় যা বলেছি একটু লাউড দরকার হয়। এই শ্যাডো দিয়েই কর্নার লাইন, এবং এখান থেকে এই ব্ল্যাক শ্যাডো দিয়ে ভেতর দিকে আইলিড বরাবর, আইলিড লাইন যেটা সেটা বরাবর ব্ল্যাক শ্যাডোটাই ভেতর দিকে। চোখের উপরটা মোটামুটি দেখো আমার কালোই হয়ে গেছে। সেখান থেকে এই যে একটু ব্রাশ বাইরের দিকে টেনে দেবে, কিন্তু সেটা কখনো যেন আইব্রো লাইনকে ক্রস না করে এইভাবে টেনে দেবে। আমি তো কখনো কখনো লাইনারও লাগাই না, এটা দিয়েই কাজ চালিয়ে দিই, এবং এই ব্রাশটা দিয়েই আইব্রোজ। হ্যাঁ, পার্লার বন্ধ তাতে অসুবিধে নেই। যদি এই মুহূর্তে সত্যি সত্যি মঞ্চে প্রোগ্রামও থাকতো তাহলেও কোনো অসুবিধে ছিল না। তার কারণ হচ্ছে মঞ্চে এটাই যথেষ্ট, কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু দেখা যায় না। এই ব্রাশ দিয়েই আইব্রো টানবো, এবং এই ব্রাশ দিয়েই আইব্রো লাইন থেকে নোজ লাইনের দিকে একটুখানি ব্লেন্ড করে দেব। পরে সেটা একটু আঙুল দিয়ে ব্লেন্ড করে নেব। ঠিক আছে, দুটো চোখই আমি একই রকমভাবে করব। এই যে শেডটা আছে, মানে ব্রাউন গোল্ডেন বা কপার গোল্ডেন যেটাই হয়, এই শেডটা এই যে এরকমভাবে নিয়ে চোখের ওপরে লাগাবো, জাস্ট এখানটা ড্যাপ করে। হ্যাঁ, আইবলটার ওপরে। এবং এটাও কিন্তু আমরা হালকা করে ফিঙ্গার টিপস দিয়েই এটাকে ব্লেন্ড করে নেব। ব্যাস,
আই মেকআপের আলাদা করে আর কোনো কিছু করার নেই, মাস্কারা ল্যাশ সেটা লাগানো যেতেই পারে, কিন্তু আপাতত আর কিছু দরকার নেই। কোনো কিছুই আজকে আর আলাদা করে করছি না। সেটা হচ্ছে এখানে প্যালেটের যে রেড কালারটা আছে এটাই নেব। যেহেতু আমি ব্ল্যাক মেকআপ করছি সেই জন্য রেডের সাথে একটু পিঙ্ক নিয়ে নেব। হ্যাঁ, একটু পিঙ্ক মিশিয়ে নেব রেডটার সাথে, পুরোপুরি রেড একেবারে দেব না, মানে ঠোঁটটা যাতে একটু নিউড লাগে দেখতে। হওয়ার পরে এই যে দেখো হাতে একটুখানি ব্রাউন নিয়েছি। হ্যাঁ, ব্রাউন নিয়ে এই যে এই শেডটা যেটা দিয়ে প্রথম বেসটা করেছিলাম সেইটাও নেব, নিয়ে তারপরে আবার ঠোঁটের উপরে ড্যাব করব। কারণ কালো মেয়ের তো আর টসটসে গোলাপি ঠোঁট হবে না, গোলাপ ফুলের পাপড়ির মতো, তাই একটু বসিয়ে দিতে হবে জিনিসটাকে, স্কিনের সাথে যেন মিশে যায়। লাস্ট একবার আমরা পাউডার পাফ করে নেব, নইলে সোয়েটিং হতে পারে। যদিও প্যানকেক পড়ে গেছে, এরপরে সেরকমভাবে কিছু দরকার হয় না, তবুও এই হাতের মধ্যে ঝেড়ে নিয়ে জাস্ট একটু, যদি কোথাও প্যানকেকটা সমানভাবে না মিশে থাকে তাহলে পাউডার পাফ দিয়ে টানলে কিন্তু সেটা মিশে যায়। মানে ছোপ ছোপ মনে হবে না আর কি। এবার ব্লাশন, যদি ব্ল্যাক মেকআপই হয় তাহলে কিন্তু কখনোই পিঙ্ক বা পিচ এই কালার ব্লাশনে লাগানো যাবে না। কি লাগাবো আমরা? এই যে অরেঞ্জ শেড লাগাবো, কারণ অরেঞ্জটা যে কোনো ব্ল্যাক কমপ্লেক্সনের সাথে অনেকটা মিশে যায়। আমরা ডার্ক প্যাচ ঢাকার জন্য কিন্তু অরেঞ্জ কালারের কনসিলার ব্যবহার করি, সেই জন্য সবসময় ব্রাশে লাগানোর পরে এইভাবে ঝেড়ে নেবে, দরকার হলে ফু দিয়ে। এক্সট্রা হয়ে গেলে কিন্তু সেটাকে মেশানো খুব মুশকিল। খুব হালকা করে, হ্যাঁ, হালকা স্ট্রোকে এটাকে মিশিয়ে নেব। এবার হচ্ছে কন্টুরিং। কেমন? কন্টুরিংয়ে ব্রাউন শেড দিয়েই, যে কোনো ব্রাউন শেড ব্যবহার করব। ফার্স্ট যদি চ্যাপ্টার ব্রাশ না থাকে, আমার কাছে আছে কিন্তু আমি আর ইউজ করছি না, তাড়াহুড়ো করে করবো বলে, এই যে এটাকে এইভাবে ধরে নেব, এরকম করে নিয়ে এই নোজ লাইনের দুই পাশে প্রথমে করব। তারপরে এটা দিয়ে এটাকে হাতের মধ্যে দুবার এইভাবে বাড়ি মেরে এই জায়গাটা একটু ব্লেন্ড করে নেব, হেয়ার লাইনটা আগে হেয়ার লাইনটা করে নেব। তারপরে আবার একটু শ্যাডো নেব, নিয়ে আমাদের মেইন হচ্ছে এই জায়গাটা, বলেইছিলাম যাদের ভারী গাল এখানটা বেশি কন্ট্রোলিংয়ের দরকার হয়, তাই এখানটায় আগে ব্লেন্ড করব। কি বলেছিলাম যে এই জায়গাটা হাইলাইট করব না, তাই এই জায়গাটা এই শেডটা দিই ওপর দিকে এই চিকবোনের সাথে আমি মিশিয়ে দেব। ব্লাশনটা যেন আমি আলাদা ব্রাউন করে বোঝা না প্যানকেক যায়, ইউজ করেছি, সেটা আমি একটু রেকর্ড করতে ভুলে গেছি, মিশিয়ে কালকে আমি দেখিয়ে দেবো। তাতে মুখটাও একটু ছোট লাগবে, চাপা লাগবে, আর আমার ব্ল্যাক মেকআপের কাজটাও হয়ে যাবে।
এই জায়গায় একটু হাইলাইট করব, খুব হালকা করেই করব, যেহেতু ব্ল্যাক করেছি মেকআপটা, তাই খুব বেশি হাইলাইটার ইউজ করব না। কিন্তু তবুও মেকআপটাকে একটু তো প্রমিনেন্ট দেখাতে হবে, সেই জন্য এটা একটু মানে গোল্ডেন ঘেঁষাও আছে, কারণ এই মেকআপের সাথে খুব একটা অন্য কোনো হাইলাইটার যাবে না। কপালটায় মনে হচ্ছে একটু বেশি হলো, যদি একটু বেশি লাগে সেক্ষেত্রে আমরা নর্মাল, একটু বেশি লাগলে পাফ দিয়ে এটা একটু ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কমে যাবে। বাকি ঠিক আছে। ডার্ক মেকআপ করলে না আমি কালো টিপ ছাড়া ভাবতেই পারি না। যাই হোক, সে তো চরিত্রের প্রয়োজনে বিভিন্ন রকম কিছু পরা যেতে পারে বা করতে হতে পারে, বাট এমনি নর্মালি আমি ব্ল্যাক টিপটাই পছন্দ করি। আর একটু বড়ো সাইজ হলে আরও ভালো হয়, তো আমি এই মুহূর্তে বড়ো সাইজ হাতের সামনে পাচ্ছি না, তাই তো আমি চলো একটু দরজাটা খুলে বাইরের ডে লাইটে আমি একটু দেখিয়ে দিই মেকআপটা ঠিক আছে কিনা, তোমরাও দেখে। আমার তো মনে হচ্ছে যে এই গলা আর স্কিনের ডিফারেন্সটা বোঝা যাচ্ছে ভালো করে, তাই না? কানটা করবো না বলেও কিছুটা করে ফেলেছি। যাই হোক, এই সমস্ত পোর্শনে আমি লাগাইনি। এটার আর এটার ডিফারেন্স বোঝা যাচ্ছে তো। চলো, এই হচ্ছে তাহলে আজকের মেকআপ, মানে ডার্ক লুক আনার মেকআপ। কাল যদি পারি তাহলে আমি একটা স্টেজের জন্য যে ব্রাইট মেকআপটা দরকার হয়, একটু লাউড মেকআপ দরকার হয়, সেটা করে দেখাবো। কারণ অনেকের মনে হতে পারে ডার্ক মেকআপ তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল, ব্যাপারটা মোটেও তা নয়। আমার তো মনে হয় যে ব্রাইট মেকআপ আরও বেশি তাড়াতাড়ি করা যায়। তো কাল ব্রাইট মেকআপ। এবার হচ্ছে যাব, মানে মেকআপ তো করলাম, এটাকে রিমুভ করাটাও একটা ব্যাপার। প্রপারলি রিমুভ না করলে স্কিন ঠিক থাকবে না। আবার প্রপারলি যদি রিমুভ করো, কেউ যদি রেগুলার মেকআপ করে, রেগুলার ঠিকঠাক করে রিমুভ করে, আমার মনে হয় তার স্কিন আরও বেশি ভালো হওয়ার কথা। কারণ একটা মেকআপ রিমুভ করতে গিয়ে একটা মাসাজ হয়, তেল পরে। আমি বলে দিচ্ছি কিভাবে মেকআপ রিমুভ করি আমি, তো সেটা সবসময় করি না, কখনো কখনো টায়ার্ড লাগে, এমনি ঘুমিয়ে পড়ি। কিন্তু যখন করি, প্রপারলি যদি করি, যে সিস্টেমে করা উচিত সেই সিস্টেমে করলে আমার মনে হয় স্কিনটাও অনেক বেশি ভালো থাকবে। তাহলে চলো দেখি মেকআপটা রিমুভ করবো কীভাবে। মেকআপ তোলার সবচেয়ে ভালো রিমুভার হচ্ছে এটি, নারকোল তেল। এটার থেকে বেস্ট অপশান আমার আর কিছু মনে হয় না। তো নারকোল তেল নিয়ে আমি প্রথমে 25 টাইমস এইভাবে আর 25 টাইমস এইভাবে ম্যাসাজ করে নিয়েছি। তারপরে এই চোখের কোনাগুলো, এগুলোতে সহজে যেতে চায় না এই মেকআপগুলো, ল্যাশ থেকে মাস্কারা যেতে চায় না। যদিও আমি আজকে মাস্কারা লাগাইনি, কিন্তু জেনারেলি তো লাগানো হয়, এগুলো ছাড়তে চায় না। সেই জন্য এই ফিঙ্গার টিপস দিয়ে আস্তে আস্তে করে আইবলের ওপরটা ম্যাসাজ করে, চোখের তলাটাও ম্যাসাজ করে। আমার হাতে খানিক নারকোল তেল এখনও আছে, তো আগে আমি কিছুটা মুছে নিই, কিছুটা করে ওয়েট টিস্যু দিয়ে মুছছি। নরম কাপড় থাকলে সেটা দিয়েও মোছা যেতে পারে, কিন্তু যদি তুলো দিয়ে কেউ মোছেন তাহলে তুলোটাকে অবশ্যই ভিজিয়ে নেবেন, নাহলে সেটা স্কিনের পক্ষে খুব রুক্ষ হয়ে যাবে। আরেকটা নারকোল তেল আছে, আরেকবার মাসাজ করব। আমি একমাত্র জনসনের ওয়েট টিস্যু ইউজ করি না, আমার ভীষণ স্কিন ইরিটেশন হয়। হিমালয়ারটা করি, অথবা এই যে এটাও ভীষণ ভালো।
দেখুন এখনও কত উঠছে। এটা তো মনে হয় যতবার উঠবে ততবার উঠবে। নারকেল তেল লাগালে এই একটা ব্যাপার, একদম ভেতর থেকে মেকআপগুলো উঠে আসে। অনেকে এমনি মেকআপ রিমুভার দিয়েও করতে পারেন, বাট আমার নারকেল তেলটা ভালো লাগে এই কারণে যে এই সুযোগে একটু স্কিনটা মাসাজও হয়ে যায়, ময়েশ্চারও হয়, সবটাই একসাথে হয়ে যায়। যখন পুরোপুরি মেকআপ করবেন তখন এই কানের পেছন এই অংশটা মানে যতটা ওপেন সবটাকেই তো কভার করতে হবে, তাই মেকআপ তোলার সময় সেগুলো খেয়াল রাখবেন যে ভেতরে ভেতরে না রয়ে যায়। মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে এসছে, এখন আর টিস্যুতে বিশেষ কিছু উঠছে না। চোখটাকেই বারবার করতে হয়, কারণ চোখে যতবার মোছা যায় ততবার কাজল আর লাইনার মাস্কারা বের হতে থাকে। মোটামুটি হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এটা বলতে যে কোনো কিছু দিয়ে করা যেতে পারে, কিন্তু আজকে আমার মেয়ে বিরিয়ানি বানিয়েছিল দুপুরবেলা, তো তার দুধের মধ্যে কেশর ভিজিয়েছিল আর একটা বাটিতে গোলাপ জল নিয়েছিল, তো দুটোই অল্প অল্প বেঁচে গিয়েছিল। আমি ওই দুটো মিক্সড করে তার মধ্যে একটু বেসন দিয়ে নিয়েছি, আর কিছু না। একটু এটা লাগিয়ে নিই, তারপরে এটা দিয়ে হালকা রাব করে মুখটা ধুয়ে ফেলবো। এগুলো চোখের কর্নার টর্নার কোথাও কিন্তু বাদ দেবো না, সবখানেই লাগাবো। একটু ঘন করেই লাগাবো, কারণ দুধ আর বেসন এমনিতেই খুব ভালো ক্লেনজার, তারপরে একটু কেশরও ভেজানো আছে, তো এটা একটু উপরি পাও না, গোলাপ জলটাও আছে, স্কিনটাকে একটু নরম রাখবে। হালকা হালকা করে রাব করে দিতে হবে। আমি ধুয়ে ফেলেছি, বেশিক্ষণ রাখিনি, জাস্ট একটু ম্যাসাজ করে ধুয়ে ফেলেছি। কেউ চাইলে রাখতেই পারেন, অসুবিধে নেই। অনেকটাই ক্লিন হয়ে গেছে। কাজলের একটা রেখা থেকেই যায়, ওটা সহজে যেতে চায় না। ওটা মেকআপ যতই ভালো করে রিমুভ করা হোক, কাজলের রেখাটা একটু হালকা বোঝাই যায়। এরপর আমি যেটা করব, কারণ স্কিনে বেশ স্কিনের ওপর দিয়ে একটু ধস্তাধস্তি গেছে, মেকআপ রিমুভ, তারপরে ওই স্ক্রাবটা মানে প্যাকটা লাগালাম, তো যতই হোক স্কিনের এবার একটু খাবার দাওয়ার দরকার। তো এই যে এটা লোটাসের, এটা বিভিন্ন কোম্পানির হয়, এটা গার্নিয়ারের হয়, তবে আমার লোটাসেরই সব প্রোডাক্ট স্যুট করে বলে আমি লোটাসটাই প্রেফার করি। একটা সিরাম শিট, এটা একটু লাগিয়ে আমাকে মিনিট 15-20 রাখতেই হবে। এটা ম্যাক্সিমাম একবারই ইউজ করে সবাই, তো যেহেতু আমি বলেছি যে কালকে আবার একটা মেকআপ দেখাবো, তো মেকআপ রিমুভ নর্মালি করতে হবে তারপরে, তো সেই জন্য এটা আমি ইউজ করা হয়ে গেলে আমি রেখে দেব, আজকে রেখে দেব, কালকে আবার ইউজ করে তারপরে ফেলে দেব। পরপর 2 দিন ইউজ করলে খুব একটা কিছু সমস্যা হয় না। এই যে এটা এইভাবে নাকের উপরে এইভাবে লাগিয়ে রাখতে হবে। আমি জেনারেলি যেটা করি চোখের ওপরটাতেও দিই, মানে
বুঝতে পারবে তোমরা। এই কপালে তো চুলের এতটা লাগে না, আমার কপাল অত বড় নয়, তাই আমি এটাকে টেনে এনে যখন শুয়ে থাকি তখন এই চোখের ওপরেও এইভাবে দিয়ে রাখি, আর এটাকেও টেনে আমি ঠোঁটের উপরে দিয়ে রাখি। এরকমভাবে তারপরে চোখটা কি, আর এবার রাখো, টাটা, কালকে আবার দেখা হবে।